আমি এখন অবস্থান করছি নাটোর জেলার লালপুর থানার অন্তর্গত ভেল্লাবাড়িয়া নামক গ্রামে। এই গ্রামেই রয়েছে একটি ঐতিহাসিক স্থাপনা, আর সে ঐতিহাসিক স্থাপনাটি হলো ভেল্লাবাড়িয়া বাগু দেওয়ান মসজিদ ও মাজার। এই মাজার এবং মসজিদটি কিন্তু মুঘল আমলে প্রতিষ্ঠিত। এই মসজিদ এবং এই মাজারটি এখন আমি একটু ঘুরে ঘুরে দেখব এবং এর ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব। হযরত বাঘু দেওয়ান রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন শ্রদ্ধেয় ইসলাম ধর্ম প্রচারক ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব। হযরত বাঘু দেওয়ানের এই মাজার ও মসজিদ নাটোরের ভেল্লাবাড়িয়া গ্রামের ধর্মীয় কেন্দ্র হিসাবেও পরিচিত। প্রতি শুক্রবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মাজারে অনেকেই আসে এবং কেউ কেউ এখানে ছাগল, মুরগি, নগদ অর্থ ইত্যাদি দান করে থাকে। মানুষের দানকৃত এই সকল প্রাণীর নিলাম হয় এখানে। সর্বোচ্চ মূল্য দেওয়া ক্রেতার নিকট বিক্রয় করা হয় এই সকল দান। এই দানের টাকা ব্যয় হয় মাজার ও মাজার কেন্দ্রিক প্রতিষ্ঠানে। সামনেই মসজিদ। এই মসজিদের প্রতিষ্ঠাকাল নিয়ে মতভেদ ও লোককথা প্রচলিত আছে এখানে। পুরনো মসজিদের কিছু অংশ অক্ষুণ্ণ রেখে এখানে নতুন মসজিদ নির্মাণ করা হয়েছে। মসজিদের নিকটেই রয়েছে দৃষ্টিনন্দন একটি পুকুর। আমি মোহাম্মদ জাহিদুর রহমান। আমি ভেল্লাবাড়িয়া বাঘু দেওয়ান রহমতুল্লাহ আলাই মসজিদের পেশ ইমাম হিসাবে দায়িত্ব পালন করছি। আমাদের এই ভেল্লাবাড়িয়া হযরত বাঘু দেওয়ান পীরপাল অ্যাটিস্ট মাজার মসজিদটি অনেক পুরাতন ও ঐতিহ্যের একটি প্রতীক বহন করে। এই মসজিদটি বাঘা শাহী মসজিদ, যেটা 50 টাকার নোটের পরে আমরা দেখেছি। এই মসজিদের সমসাময়িক সময়েই এই মসজিদটা তৈরি হয়েছে। মসজিদের দক্ষিণ সাইডে হযরত বাঘু দেওয়ান রহমতুল্লাহ আলাই এর মাজার রয়েছে। বাঘের পিঠে চড়ে এখানে এসেছিলেন, এটা ইতিহাস থেকে জানা যায়। একটু অল্প বিস্তর, তার নাম বাঘু দেওয়ান। ইমাম সাহেবকে অনুসরণ করে মাজার কেন্দ্রিক এই মসজিদটির দোতলায় উঠে গেলাম। এই যে সুন্দর কারুকার্য দেখতে পাচ্ছি, এই কার্যকার্যটা সেই সময়ের। আর আমাদের পাশে যে পাথরটা রয়েছে, ঠিক শাহী মসজিদের যে পাথর রয়েছে এবং শাহী মসজিদের পাশে ছোট পাথর রয়েছে, সেই পাথরটার মতো এই পাথরটাও ঠিক এই জায়গায় স্থাপন করা হয়েছে। এই ফলকটিতে ফার্সি ভাষায় একটি কাব্য লেখা রয়েছে, কিন্তু এখানে কোনো হিজরি সালের উল্লেখ নেই। হযরত বাঘু দেওয়ান রহমতুল্লাহ আলাই, এটা হচ্ছে ওনার মাজার। এটিই হচ্ছে হযরত বাঘু দেওয়ান রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফ। একটা পাইকর গাছের নিচে স্থাপন ছিল, পরবর্তীতে এটা সংস্কার করা হয়েছে। আশেপাশে কবর সহ সংরক্ষণ করা হচ্ছে। এই কবরগুলো হযরত বাঘু দেওয়ান রহমতুল্লাহ আলাইহি এর সাথী নাকি পরবর্তীকালে তার ভক্তবৃন্দের, তা নিশ্চিত হওয়া যায়নি। প্রতি শুক্রবার এই মসজিদে দানের অর্থ গণনা করা হয়। হযরত বাঘু দেওয়ান রহমতুল্লাহ আলাইহি এর জীবন ও তরিকত দর্পণ নিয়ে কেবরিতে আহমার নামক একটি বই রয়েছে। বইটি ফার্সি ভাষা থেকে বাংলায় অনুবাদ করা হয়েছে। বইটির চতুর্থ পরিচ্ছেদে হযরত বাঘু দেওয়ানের জন্মস্থান ও শেষ জীবনের পরিচয় তুলে ধরা হলেও উল্লেখ করা হয়নি নির্দিষ্ট জন্মসাল। মাজার কেন্দ্রিক এই পুকুর পাড়ে প্রতি শুক্রবার মানুষজন রান্না করে এবং তা মিসকিনদের বিতরণ করে ও নিজেরা খায়। কেবরিতে আহমার নামক বইটিতে উল্লেখ আছে হযরত কেবলা একাকিত্ব নির্জনতায় বেশি সময় কাটাতেন। তারপরও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার সাথে কোনো না কোনো তাফসির ও ফতোয়ার কিতাব সবসময় থাকত। কুরআন, হাদিস, ফিকহ, উসুলে ফিকহ এর দলিল মোতাবেক কথা বলতেন। গোপন ভেদ ও মারেফতের রহস্য খুব কমই বলতেন। চাচা, এই গাছটা কি গাছ আসলে? পাকুড়িয়া গাছ। এই গাছটা কতদিন আগের? ও মেলা দিন আগের কথা। সেটা কি আপনার বাবা বলতে পারেনি? হ্যাঁ, না, 50 বছর ধরে এরকম দেখছি গাছ, একই রকম, একই চেহারা। এই শাহ বাঘু দেওয়ান মাজার ও মসজিদ এলাকায় এসে একটি বিচিত্র গাছ লক্ষ্য করলাম। সম্ভবত এটি কোড় গাছ, মুরব্বী বলতেছে, হয়তো বইয়ের নাম অনুসারে অন্য কোনো নাম হতে পারে। তো এই গাছের শিকড়টা যেভাবে
ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সাপের মতো আঁকাবাঁকা অবস্থায়, সেটি আসলেই একটি বিচিত্র একটি বিষয় বলে মনে হচ্ছে, এবং যে কেউ আসলে এই বিষয়টা দেখলে সে অবশ্যই অবাক হবে। এই মাজারে যিনি শায়িত আছেন তিনি তো আর মাজারে দান বা মান্যত করার কথা বলে যাননি, আর এটা তো ইসলাম পরিপন্থী কাজ। এমন প্রশ্নের জবাবে পরিচয় গোপন রেখে মাজার কমিটির এক সদস্য বলেন, এই দানের টাকা মাজার কেন্দ্রিক মসজিদ ও মাদ্রাসায় ব্যয় হয়। পরিশেষে এখানকার স্থানীয় এক ব্যবসায়ী এই মাজার সম্পর্কে বললেন, আমার নাম মোহাম্মদ ফজলুর রহমান পলাশ। ভেল্লাবাড়িয়া মাজার সম্পর্কে আসলে ধারণা আমাদের জানা নাই, তেমন দাদুর আমল বা পদাদুর থেকে যেটুকু শুনেছি 1683 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছে আর মৃত্যু হয়েছিল 1785 সালে। সে 82 বছর এখানে অবস্থান কর্ম থাকাকালীন সে মৃত্যুবরণ করেন। মসজিদ নির্মাণ করে এর কোনো ইতিহাস নেই, হাজার হাজার বছর আগের এই মসজিদ কেউ বলে এক রাতে তৈরি হয়েছে।